মোবাইল এমবি পুরে আর একলা একলাই গান কয়। কি গান কয় বলবো? যুবক ভাইরা বলবো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সে রে, কেমন করে বুঝবে সে রে ডিজিটাল তোর মন। তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আছে না নাই? যুবক ভাইরা বলবো বলবো? তুমি কার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা কও না কাজ, ভিডিও কলে বলবা কথা। বলবো আমি বলবো? মেসেজ দিলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনাহালক তোর মোহর। তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি কার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সে রে, কেমন করে বুঝবে সে রে ডিজিটাল তোর মোহন। তুমি কার লাগিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে সিলেকশন করে ইলেকশন করে নির্বাচন করে আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে এসেছে। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এ ভাই, আল্লাহর নাম ধরে ডাকতে গিয়ে আপনারা ভয় টয় পাচ্ছেন নাকি ভাই? কথা কয় না, ভয় টয় পাচ্ছেন নাকি? আল্লাহর নাম ধরে ডাকলে পরে কি সরকারকে বিল টিল দেওয়া লাগবে নাকি? আমি আল্লাহর বান্দা, আপনাদের কাছে জানতে চাই আপনারা কার বান্দা? আল্লাহর বান্দা হবে যারা কথা বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা কথা বলবে না তারা। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? রাজশাহীর মুসলমান শুনে রাখেন, যারা রাখে না, আমি আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা। আসমান আল্লাহর, জমির আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল, এক কথায় সবকিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর সাথে দেয় যারা পাল্লা, আমার আল্লাহ রাখে না তাদের ঘরের কল্লা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তারা মুসলমান শুনে রাখেন, জেনে রাখেন, আল্লাহর নাম ডাকতে যাইয়ে যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমি আপনি জীবন দিতে রাজি আছি। আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। আল্লাহর নাম ডাকতে যাইয়ে যদি আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই, রক্ত দিয়ে শহীদ হয়ে জীবন দিয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠিত করার কাজ করেছে। ও রাজশাহী জেলার মানুষ, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নাম ডাকতে যাইয়া যদি আমাকে আপনাকে জেল খাটতে হয়, আমি আপনি জেল খাটতে রাজি। ঘর ছাড়তে হলে ঘর ছাড়তে রাজি। যদি আমার আপনার বুকের তক্ত রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমরা জমিনে ঢেলে দিতে রাজি। তারপরে আল্লাহর নাম ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন? শুরুতেই দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাই, এক তাকবীর হইল না কাতুকুতু হইল? কোন জায়গায় যেন পড়েছিলাম, গন্ডারকে যদি তাকবীর দেওয়া যায়, গন্ডারকে যদি সুরসুরি দেওয়া যায়, 2-3 দিন পরে নাকি জানতে ভাই আপনারা কি গন্ডারের মতো নাকি? আলিল্লাহে তাকবীর। আমরা আশপাশের দিয়ে জানাই দিতে চাই আমরা এখনো জিন্দা আছি, আমরা জিন্দা স্থানে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরস্থানে না, জিন্দা স্থানে আছি নাকি বলেন? তাহলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই নেতার প্রতি, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সকল রূহের আত্মার মাগফিরাত কামনা করি যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য বদর থেকে শুরু করে আজ পর্যন্ত শহীদ হয়েছেন। ওই সকল শহীদদেরকে সর্বোত্তম জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এখানে এসেছেন কাকে খুশি করার জন্য?
সবাই বললেন না কাকে খুশি করার জন্য? অনেকেই চিন্তা করতে পারেন কে রে, একটু জানলে একটা হুজুর আইছে, এর বয়ান আবার কি শুনবো? হ্যাঁ শোনেন, বিড়াল বড় হোক আর ছোট হোক, দেখা লাগবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। কথা কয় না কেন? দোকান ছোট হোক আর বড় হোক, দেখা লাগবে দোকানে বেচা কিনা হয় কিনা। হুজুর ছোট হোক আর বড় হোক, দেখা যাক সামনে কি হচ্ছে, নাকি কন? আলহামদুলিল্লাহ। আসেন, তবে আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি যুবক ভাইরা। যুবক ভাই আপনারা আছেন? আছেন তো? আছেন তো যুবক ভাইরা? হ্যাঁ, আপনাদের জন্য ডিজিটাল একটা গান নিয়ে আসছি, ইনশাল্লাহ বলে যাবো ইনশাল্লাহ। আসো যুবকেরা? আলহামদুলিল্লাহ। এখানে এসেছেন, শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্না আযাবিল শাদীদ, জাহান্নামের কঠিন আগুনের মধ্যে পাকড়াও করব। আমার ভাইয়েরা, আমার বাবাজিনা আমার, এই জন্য আপনাদের কাছে জানতে চাই, শুকরিয়া আদায় করবেন কার? আজকে মাহফিলের সময় খালি না সব জায়গায়? কথা কয় না সব জায়গায় নাকি? রাস্তায় চলার সময় কার শুকরিয়া আদায় করবেন? জোরে বলেন কার? আল্লাহ যারা তোমার বান্দা, তোমার নাম নাই, তুমি তাদের কবুল করো, আর যারা বলে না তাদের বিচার নিজ হাতে করিও। সব সময় শুকরিয়া আদায় করবেন কার? রাস্তায় চলার সময়, নামাজ পড়ার সময়, মানুষকে মারার সময়, বউ পিটানোর সময়, তাও আল্লাহ রে। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জানাই দিলাম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কমায় দিব। শুধু নিয়ামতকে কমাও না, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না আযাবিল শাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন জাহান্নামের পাকড়াও করা জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। রাজশাহীর মানুষ, আপনারা শুনালেন জানেন, আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার আল্লাহর কোনো যায় আসে না। যদি আমি আপনি আল্লাহর না শুকরিয়া আদায় করি, আমার আল্লাহর তাও কোনো যায় আসে। কি ব্যাপার, জীবনে মোটরসাইকেল দেখেন নাই নাকি? আমি আল্লাহর কোনো যায় আসে, এ কথা কি কোরআনে আছে? কথা কয় না আছে। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে কিনা খারাপ লাগে? দেশ ডিজিটাল, সরকার ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল, বক্তাও ডিজিটাল, সব হলো ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? ডিআরসি বাদ দিলে সব হয়ে যায়। জোরে বলেন, ডিআরসি বাদ দিলে সব হয়ে যায় টাল। এই জন্য তো দিনের কাজ রাতে হয়, আমরা কেউ টের পাই না। কথা বলেন ঠিক কিনা? আর যারা কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যখন যেই কাজ দরকার তখন সেই কাজ করার দরকার আছে। কথা কয় না আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। এ রাজশাহীর মুসলমান শুনে নাও, আল্লাহ বলছে, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ তোমাদের যে নিয়ামতগুলো তোমাদের মাঝে দিয়েছি, আমার দিকে তাকান মুসলমান। আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলোর যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হলে আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারো, তোমাদের জন্য আমি মালিক, আমি মালিক, তোমাদের জন্য 3টা পুরস্কার দিব। আমার ভাইয়ের, এই কথাটা এখানে রাখলাম, বাদদালু নি'মাতাল্লাহ, কথাটা এই জায়গায় স্টপ রেখে দিলাম। আল্লাহ বলছে কয়টা পুরস্কার দিবে? জোরে বলেন কয়টা? এই 3টা কি কোরআনে আছে?
জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদা কুরিয়াল কোরআন, হে দুনিয়ার মুসলমান শুনে নাও, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, সেই জায়গায় তোমরা যাও। শুধু যাও না, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো। যদি এই দুইটা কন্ডিশন ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি, নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কি ভাই সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জং তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। আল্লাহ যারা তোমার রাসূলের নামে পড়েই রাসূলের সুপারিশ মিলায় জান্নাতে দিও, আর যারা জবানে সুপার বলে আটা মারছে তুমি আবু জাহেলের মতো ব্যাখ্যা করে রাখিও। এই শোনেন, দোয়া দুই প্রকার, হয় জান্নাতি নাই জাহান্নামী। কথা কন না কে? তাহলে হয় ভালো দোয়া নাই খারাপ দোয়া। বাংলা ওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বাদদালু নি'মাতাল্লাহ আমি এখানে রেখে দিয়েছিলাম। আল্লাহ বলছে বান্দা বান্দিরা, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, ওই জায়গায় তোমরা যাও। হে মুসলমান, এবার যারা এখানে বসে আছেন আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা এখানে বসে আছেন আপনারা বেশি দামি না যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা বেশি দামি? আমার কথা মনে হয় বুঝেন নাই। আপনারা বেশি দামি না রাস্তায় ঘুরছে ওরা বেশি দামি? এই কথা কি কোরআনে আছে? জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও বান্দা বান্দীরা, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যার কানে আছে আর যারা কানে শোনে না, এই দুই শ্রেণীর মানুষ এক হতে পারে না। যারা কোরআন শুনে আর যারা কোরআন শুনে না, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার এই যে দেখেন তিনটা কথা বলেছিলাম। এক নাম্বার কথা, আল্লাহ বলছে শুনবে যারা কোরআন, মানবে যারা কোরআন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিবে, রহমত দিবে। এবার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার দুই নাম্বার পুরস্কারে আপনাদের কাছে জানাই দিতে চাই। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলের অতিথি চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার পুরস্কার আল্লাহ কি দিবে? জোরে বলেন, আমার কথা মনে হয় বুঝলেন না। এক নাম্বার পুরস্কার আল্লাহ রহমত দিবে। আমি আপনাদের ধরবো, শোনেন। অনেকেই চিন্তা করতেছেন হুজুর কি বলছে না বলছে, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ বলছে এক নাম্বার, শুনবে যারা কোরআন, মানবে যারা কোরআন, আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার চলে গেল। এবার দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে বান্দা বান্দিরা, দুই নাম্বার পুরস্কার অন্য কোনো পুরস্কার নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দিরা, দুই নম্বর পুরস্কার আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। দুই নম্বর পুরস্কার
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা বান্দিরা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহকে রব মানলাম, আমি আল্লাহকে মালিক মানলাম, আমি আল্লাহকে রব মানার পরে, মালিক মানার পরে আমি আল্লাহ বলে দিলাম, ফাগফির লানা যুনুবানা, আমি আল্লাহ তোমার জীবনে সগীরা কাবীরা শিরকি বিদাতি যত গুনাহ আছে সব গুনাহ খাতাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাওকুফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 2 নম্বর পুরস্কার চলে গেল। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরা, 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো পুরস্কার দিব না, যেই পুরস্কারটা প্রত্যেকটা মুমিনের হৃদয়ে ধারণ করে, লালন করে, পালন করে, প্রত্যেকটা মুমিনের কর্ণপহরের ভিতরে, প্রত্যেকটা মুমিনের মেধায়, চিন্তায়, ধারণায়, এক কথায় সব কিছুর ভিতরে থেকে আমি আল্লাহর কাছে মুমিনের চাওয়া পাওয়া, সেই 3 নম্বর পুরস্কারে ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা বান্দিরা, 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, অন্য কোনো পুরস্কার নাই রে বান্দা। 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতটা দিয়া তোমাদের পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার এত সুন্দর কথা আল্লাহ বলল। আল্লাহর কথা কি আল্লাহ ভুয়া কথা বলছে নাকি? কথা কয় না ভুয়া কথা, আল্লাহর কথা মিথ্যা কথা। জোরে বলেন মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, ওয়াদাল্লাহি, এ দুনিয়ার মুসলমান শুনে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহারু খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরা, দুনিয়ার মানুষের কথা ভুল হতে পারে। আমার দিকে তাকান। আল্লাহ বলছে দুনিয়ার মানুষের কথা 2 নাম্বার হতে পারে, দুনিয়ার মানুষের কথা নেগেটিভ হতে পারে, দুনিয়ার মানুষের কথা 2 নাম্বার, 4 নাম্বার, 14 নাম্বার হতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা কখনো 2 নাম্বারে হতে পারে। জোরে বলেন পারে। আল্লাহর কথা, আল্লাহ যা বলেছে তাই বলেছে। আল্লাহর কথা, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আল্লাহর, সবকিছুর মালিক হলো আল্লাহ। চিৎকার দিয়ে কথা বলুন ঠিক কিনা? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডের মধ্য থেকে বাঁচিয়েছিল যিনি, তিনার নাম, জোরে বলেন তিনার নাম। নীল নদ পার করেছিলেন মুসা আলাইহিস সালামকে যিনি, তিনার নাম। হ্যাঁ, তাহলে যে আল্লাহ, ওই যে বললাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ, সে আল্লাহ কি এখনো আছে? কথা কয় না, আল্লাহ কি এখনো আছে? নাকি আল্লাহ বয়স টয়স হয়েছে নাকি? না চোখে কম টম দেখে নাকি? শোনেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে। আপনাদের কথা কি মিথ্যা হয়? কথা কয় না পারে, মনে হয় সবাই মিথ্যা কথা কইছে, সেজন্য কথাই কয় না। আপনাদের কথা কি মিথ্যা হয়? হাই রে সর্বনাশ, মিথ্যা কথাটা আজকে বর্তমান সময় বাংলাদেশে হিরিক করে গেছে। কথা বলেন, কথা বলেন না কেন? হ্যাঁ, কোনো ব্যবসায়িক ভাই থাকলে রাগ করিয়েন না। এক লোক, আপনাদের হাটের নাম কি জানো? সবচেয়ে গরু হাট বড়, সিটির হাট। আর সিটির হাটে আপনাদের এলাকার এক লোক গরু বিক্রি করতে যাবে, তে স্ত্রীটা কি বলছে, রহিমার মা কও দেখি গরুটার দাম কত হবে? রহিমার মা তখন বলছে, কত আর হবি? 50,000 হবি। সিটির হাতে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে একজন এসে বলছে, ভাই আপনার গরুটা মাশাআল্লাহ খুবই পছন্দ হয়েছে ভাই, ভাই আপনার গরুটা কি 40,000 টাকায় দিবেন? তখন ওই ব্যাপারী ব্যবসায়িক বলছে, কি খন ভাই, আল্লাহর কসম করে করছি, সকালবেলা একজন 50,000 করছে তাই দিলাম না। কথা কয় না, সকালবেলা একজন 50 করেছে তাই দিলাম না, আর 40-এ দিব? এইরকম 14 নাম্বার মিথ্যা কথা বলার লোক আছে? কথা বলেন আছে? এই শোনেন, আল্লাহ রাসূল বলছে, আলাইকুম বিসিদকি ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। দিস ইজ মাই পয়েন্ট। আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলছে, আলাইকুম বিসিদকি, তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা। জোরে বলেন কি কথা? আরে জোরে বলেন কি কথা?
সত্য কথা। আল্লাহ রাসূল বলছে সত্য কথা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং সত্য কথা সৎকর্ম কোথায় নিয়ে যায়? জোরে বলেন কোথায়? সত্য কথা সৎকর্মের দিকে, আর সৎকর্ম জান্নাতের দিকে। তাহলে আপনারা সত্য বলবেন না মিথ্যা বলবেন? কথা বলেন, সত্য না মিথ্যা? তাহলে আমার আপনার কথা মিথ্যা হতে পারে, আল্লাহর কথা কখনো মিথ্যা হবে? জোরে বলেন হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দীরা, 3 নাম্বার যে পুরস্কার দিব সেই পুরস্কারটা হলো অন্য কোনো পুরস্কারটা নয়। 3 নাম্বার পুরস্কার, আমার মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, ও রাজশাহীর মুসলমান, শুনুন জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ জান্নাতটা তুমি আপনি কেমনে দিবেন, কেমনে দিবেন, জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলছে বান্দা বান্দীরা শুনে নাও, ওয়ায়ুদখিলকুম জান্নাত تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দীরা এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে সদা সর্বমান ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। ও দাদু ভাই, কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, পানির ঝর্ণা। এক কথায় আপনি জান্নাতের মধ্যে কি চাইবেন আল্লাহর কাছে চাওয়া লাগবে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহর কাছে চাওয়া লাগবে না। মন থেকে শুধু ইচ্ছা পোষণ করবেন, দেওয়ার মালিক এটাকে। মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? আমার দিকে তাকান, মানুষ আপনারা বলেন তো দেখি সূর্যমণি, মানুষ আপনারা বলেন তো দেখি সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রকমের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, চিনি এত মিষ্টি কেন, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হাই লাল, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। ওরা সেই মুসলমান, আপনারা বলেন তো দেখি ডিমের উপরের কালারটা যেন কেমন? জোরে বলেন কেমন? আপনাদের রাজশাহী ডিমের উপরের কালারটা সাদা, আমার নাটোরের ডিমের, কবুতরের ডিমের উপরের কালারটা সাদা, মুরগির ডিমেরটাও কালারটা সাদা। ও রাজশাহীর মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করেন তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা, মুখের চেহারা, আর মিলে না গলার স্বর, আর মিলে না বুড়ো আঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দীরা, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সব কিছুর মালিক কে? জোরে বলেন মালিক কে? তাহলে সব সময় ইবাদত করবেন কার? আর জোরে বলবেন কার? সব সময় চলনে ফিরনে আপনি যদি আল্লাহ যদি হয়ে যান, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার মধ্যে বিলীন হয়ে যায়। শুধু তাই নয়, আপনি যদি মুমিন মুত্তাকি হয়ে যান, দাদু ভাই ভালো করে নজর দেন, আপনি যদি প্রকৃত আল্লাহর মুমিন হয়ে যান, আপনি বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহ সাহায্য করবে, আপনার অটোমেটিকলি সাহায্য করবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও রাজশাহীর মানুষ শুনে নাও, কোন মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়ে যায়, এই মুমিন বান্দা বান্দিদের সাহায্য করা আমি আল্লাহর নিজের কুদরতে দায়িত্ব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা আমার, আল্লাহ যে মুমিন বান্দা বান্দিদের সমস্ত দুনিয়ার বাদশা যিনি, তিনার নাম, জোরে বলেন তিনার নাম আল্লাহ। সত্যি কি আল্লাহ? জোরে বলেন সত্যি আল্লাহ। হ্যাঁ, তা আপনারা যে বলছেন যে ভাই এতগুলা মানুষ আওয়াজ দিচ্ছেন, বিশ্বাস করেন আমার নাটোরের লালপুর উপজেলার 2 মহিলা ঝগড়া শুরু করলে সেটা বেশি আওয়াজ হবে।
কি আল্লাহ মানেন না? আল্লাহ কি আমাদের জন্য মাউথ রেডি করে রাখে নাই? সত্যি রাখছে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যারা মরবেন তারা বলেন, আর যারা মরবেন না আপনাদের বলার দরকার নাই। আমি মরবো, আমি বলতেছি। যদি আপনারা মরেন তাহলে বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ বুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ বুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক না বেঠিক? হিংসা কি আমাদের আছে? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই। পরিণতি পরিচয় খবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সম্মানিত প্রিয় হাজরিন, কি খুব রাগ করলেন? আরেকটু কি সামনে আগাবো? কতক্ষণ না আগাবো? শোনেন, বাংলাদেশের মানুষ হুজুরদের খাওয়াও বেশি, মারেও বেশি। কিন্তু ভাই, হুয়াজ যদি ভালো না লাগে স্লিপ দিয়ে দিবেন, নাইমে যাবো। এত সকালে মরার ইচ্ছা। হ্যাঁ, আসেন সম্মানিত ভাইরা, অনেক কথা বললাম, অনেক কোরআনের আয়াত জানলাম। তাহলে বলেন, মুমিন মুসলমান বিপদে পড়লে সাহায্য করে কে? জোরে বলেন, কে? আল্লাহ। আসেন, আর ডানে বামে কথা না, যেহেতু সময় খুবই অল্প। আসেন, আমি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের দিকে আমি আলোচনায় যেতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি রাজি আছেন ভাই? জোরে বলেন, রাজি আছেন? হ্যাঁ, কারা কারা রাজি নাই হাত তুলে দেখান তো। ও রে রে, তাই নাকি? শোনেন, আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে, এই তাকান, আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে। ডান হাতে যদি চুলকানি হয় আর বাম হাতে যদি চুলকানির মলম দেন, বলেন তো চুলকানি বাড়বে না সারবে? জোরে বলেন, বাড়বে না সারবে? আলহামদুলিল্লাহ। অতএব যিনারা হাত তুলছেন হুজুরের মহব্বতে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই। অতএব আমরা দুই দলই রাইট, করা যাবে না ফাইট, দিতে হবে টাইট। একটা বার বলুন মারহাবা।
মর বাবা না জোরে বলেন মারহাবা। আসেন আমার ভাইরা, আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই দিকে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোনেন, কোনো আয়াতের তাফসির বুঝতে গেলে শানে নজুল জানতে হয়, প্রেক্ষাপট জানতে হয়, নাজিলকৃত সময়কাল জানতে হয়, অর্থ জানতে হয়। কিন্তু আসলে সময় স্বল্পতা থাকার কারণে আমি এই তিনোটার দিকে যাব না, শুধু সরল অনুবাদের দিকে, এই অনুবাদটা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমার ভাইয়েরা, আমার বাবা ছিল, আমার ভালো করে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, আমার রাসূলকে গোটা বিশ্ববাসীর জন্য আমার দিকে তাকান, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ গোটা বিশ্ববাসীর জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠাইলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন এই কথা বলে দিল, আবু জেহেলের কর্ণপহরে চলে যায়। আবু জেহেল বিশ্বাস করে নাই। আবু জেহেল দৌড়ায় আবু বক্করের কাছে চলে গিয়েছে। আবু বক্করের কাছে যাওয়ার পরে আবু বক্করকে ডাক দিয়ে বলে, আবু বক্কর তুমি কি জানো নাকি তোমার আখেরি জামানার পাইকুম্বার বলে নিজেকে দাবি করেছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি জানো নাকি মুহাম্মদ পাগল হয়ে গেছে? আবু বক্কর বলছে, আবু জেহেল আপনি কেমনে এই কথা বললেন? আমি তো বিশ্বাস করি না। আমার বন্ধুগণ, আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু বক্কর তুমি শুনে নাও, জেনে নাও, মুহাম্মদ আমিন বলেছে তিনি নাকি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আবু জেহেল আমার নবী কি নিজ মুখের জবান দিয়ে এই কথা বলেছে নাকি? আল্লাহর নবী কি জবান দিয়ে এই কথা বলেছে কিনা? আবু জেহেল বলছে, ও আবু বক্কর এতদিন যত মিথ্যা কথা বলেছি, যা কিছু বলেছি মুহাম্মদকে ধ্বংস করার জন্য বলেছি আবু বক্কর, কিন্তু আজকে যেই কথা বলেছি লাত মানাত উজ্জার কসম করে বলি আমি আবু জেহেল মিথ্যা কথা বলি নাই। আবু বক্কর ডাক দিয়ে বলে, ওরে আবু জেহেল আমার মুহাম্মদ আমিন যদি এই কথা বলে থাকি, আমি 100% আমার নবীর এই আয়াতের উপরে আমি আবু বক্কর ইস্তেকামাত আছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হ্যাঁ, একটু আগায় আসবেন, পিছনে জায়গা হচ্ছে না তো ভাই, একটু জিকিরের তালে তালে আগায় আসবেন। হ্যাঁ, লা ইলাহা, হাই রে জিকিরের সাইজ মনে হয় কণ্ঠটা বইয়ের কাছে ধার দিয়েছে। লা ইলাহা, একটু ভলিউম দাও শোনেন। আজকে যারা নড়বে তাদের জীবনের গুনাহগুলো ঝরবে, যারা নড়বে না তাদের জীবনের গুনাহ ঝরবে না। লা ইলাহা। ভাই এই যে হ্যালো, আপনার সিটি সেল না বাংলা লিংক, যদি গ্রামীণ সিমহন নেটওয়ার্কের ভিতরে আসেন, লা ইলাহা, জোর হয় না, লা 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 ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, এই তাফসির মাহফিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তাফসির মাহফিলে দেখবেন অনেক যুবকেরা আসবে না, অনেক যুবকেরা বসবে না। ওই যে ফেসবুক নামের ফেসবুক আছে না, কথা কয় না, আছে না, ওরা খালি মোবাইলে এমবি পুরবে আর ঢিস মারবে, আছে না নাই? মোবাইল এমবি পুরে আর একলা গান কয়। কি গান কয় বলবো? যুবক ভাইরা বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সে রে ডিজিটাল তোর মন। তুমি কার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আছে না নাই? যুবক ভাইরা বলবো তুমি কার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন।
মেসেজ দিলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা কও না কাজ, ভিডিও কলে বলবা কথা, বলবো আমি বলবো, মেসেজ দিলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালাই যুগ জামানাই, ডিজিটালাই যুগ জামানাই, এনা হালক তোর মোহর, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি কার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে সে রে, কেমন করে বুঝবে সে রে, ডিজিটাল তোর মোহন, তুমি কার লাগিয়া। কথা কার না কে? হ্যাঁ, দেখবেন অনেক যুবক রাস্তাঘাটে এখনো ঘুরে বেড়াচ্ছে। আসেন, আর সেদিকে না, যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাসূল যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এটা কি অবিশ্বাস করার মতো কথা? আপনারা কি অবিশ্বাস করেন? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার আর ডানে বামে কথা না, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে করে আসলাম। আসেন আর একটু আগায় যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এই কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ নবীর মায়ের নাম আমেনা। ও রাজশাহীর মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমিনা নামের কোনো মেয়ে কি আপনাদের এলাকায় আছে? জোরে বলেন, আছে? বিশ্ব নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম খাজা আব্দুল্লাহ। এই ভাই, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিল, আমার দিকে তাকান, বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবীজির মা আমিনা ডাক দিয়ে বলে, হে মুসলমান, আল্লাহ নবী, বিশ্ব নবী গোটা বিশ্ববাসীর জন্য কেমনে রহমত, এই কথাটা বললেই ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবীর মা আমিনা ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার মোহাম্মদ আমিন। আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলে, আমার মোহাম্মদ আমিন যখন আমার গর্ভে থাকাকালীন 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন হয়ে যায়, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, এমন তো অবস্থায় আমি যখন রাস্তায় বের হতাম, এই রাস্তায় বের হওয়ার সময় আমার দিকে তাকান বন্ধু, বিশ্ব নবীর মা ডাক দিয়ে বলে, আমি আমিনা যখন রাস্তায় বের হতাম, আমি লক্ষ্য করে তাকায় দেখতাম 9,30,00,000 মাইল উপরে সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দিছে। এই একটা মুখের তাপের সহ্য, এত তাপ, তীব্রতা, গরম, তীব্রতা তাপ, এই তাপের কারণে মানুষ সহ্য করতে পারে না। মানুষের মাথার ঘামগুলো চোয়া চোয়া জমিনে, কপালের ঘামগুলো জমিনে পড়ে যায়। বিশ্ব নবীর মা আমিনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার মোহাম্মদ আমিন যখন আমার গর্ভে, এই দুনিয়ার মানুষ, আমি রাস্তায় বের হতাম, আমি তাকায় দেখতাম দুনিয়ার মানুষগুলা ঘেমে ঘেমে যেত, কিন্তু আমি আমিনা রাস্তায় বের হওয়ার পরে আমি আমিনার মাথার উপরে 1 খণ্ড মেঘ এসে ছায়া করে দিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে তো ক্লিয়ার হয়ে গেল কি, রাসূল মায়ের পেটে আসলো, আসা মাত্রই তো রহমত শুরু হয়ে গেল, নাকি কন? আমার ভাইরা, বিশ্ব নবীর মা আরো ডাক দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুধু তাই নয়, আমার মোহাম্মদ আমিন যখন আমার গর্ভে থাকাকালীন আমি রাস্তায় বের হতাম, রাস্তায় বের হওয়ার পরে কাটার উপরে পা দিতাম, কাটারগুলোর পা দিতাম রে, কাটাগুলার কাটা থাকতো না, কাটাগুলা ফুলে রূপান্তরিত হয়ে যেত। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি রাস্তায় বের হতাম, পাথরের উপরে পা দিতাম, পাথর আর পাথর থাকতো না রে, পাথর তুলায় রূপান্তরিত হয়ে যেত। ও দাদু ভাই, শুধু তাই নয়, বিশ্ব নবীজির মা আমিনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, মা 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 মা। ও বন্ধুগণ, মায়ের কথা যখন এসে যায়, একটু কথা বলে দিই। বিশ্ব নবীর মা আমিনা ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ,
তোমরা শুনে নাও, জেনে নাও, আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে, আমি দুনিয়ার মানুষের মুখ থেকে শুনেছি মায়ের গর্ভে যখন সন্তান থাকে, সন্তানটা নাকি মায়ের কলিজায় বারবার বারবার আঘাত হানে। এ ভাইরা আমার চোখের পানি ধরে রাখতে পারবেন না। বর্তমান সময় বিজ্ঞানও বলছে, আমার দিকে তাকান, বর্তমান সময়ের বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, দুনিয়ার মানুষ মায়ের কলিজায় কিন্তু সন্তান 1 নয় 2 নয় 3 নয়, অল্প হলেও কমপক্ষে হলেও 5000 বার লাথি মারে। আমার বার, আমার বাবাজি, আমার নবী, আমার বিশ্ব নবীজির মা আমেনা ডাক দে বলে, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, আমার শিশু মোহাম্মদ 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন আমার গর্ভে যতদিন ছিল, আল্লাহু আকবার, মুসলমান নজর দাও, বিশ্ব নবীজির মা ডাক দিয়ে বলে, আমার সন্তান মোহাম্মদ আমিন একটা বারের জন্য আমার কলিজায় লাথি মারে নাই। ও বন্ধুরা, আমার বাবাজিরা, আমার বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে 5000 বার লাথি মারে। এই 5000-এর মধ্যে 3টা লাথি ঐতিহাসিক লাথি, 3টা লাথি মারাত্মক লাথি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার কেমন 5000 বার লাথি। বিশ্বনবী কিন্তু লাথি মারে নাই, আমি হুজুর কিন্তু লাথি মেরেছি, আপনিও কিন্তু লাথি মেরেছেন, সবাই কিন্তু মায়ের কলিজায় লাথি মেরেছেন। এ বন্ধু, আমার হাতের এদিকে তাকান, চোখের পানি রাখতে পারবেন না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, আমার হাতের দিকে তাকান, মায়ের কলিজাটা কিন্তু এই বরাবর থাকে। এ বন্ধু, নজর দাও, মায়ের কলিজাটা এই বরাবর থাকে, সন্তানের পাটা কিন্তু মায়ের কলিজার সাথে এইভাবে একসাথে থাকে, আর সন্তানের মাথাটা থাকে কিন্তু মায়ের জরায়ুর দিকে। জনম দুঃখিনী মা, আস্তে আস্তে যখন সন্তান মায়ের গর্ভে বড় হতে থাকে, এ ভাই আস্তে আস্তে, ওই যে বললাম, জনম দুঃখিনী মায়ের কলিজার সাথে সন্তানের পা দুইটা কিন্তু একসাথে থেকে যায়। আস্তে আস্তে সন্তান বড় হয়, আর আস্তে আস্তে জনম দুঃখিনী মায়ের কলিজা উপরের দিকে উঠতে থাকে। রে দাদু, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, কমপক্ষে 5000 বার লাথি মেরেছে। এই 5000-এর মধ্যে 3টা লাথি ঐতিহাসিক লাথি, 3টা লাথি মারাত্মক লাথি। 1 নম্বর পর যখন আমি তুমি মায়ের কলিজায় লাথি মারি, 5000-এর মধ্যে ঐতিহাসিক লাথির মধ্যে 1 নম্বর বার যখন লাথি মারলাম, 1 নম্বর বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মায়ের কলিজাটা বন্ধুরে পিঞ্চি উপরে উঠে যায়। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না রে বন্ধু। পাশেই থাকে নিজের আত্মীয় স্বজন, নিজের মা থাকে অথবা নিজের বোনটা থাকে, বোনটার হাতটা এইভাবে ধরে, এইভাবে ধরে বোনকে বলে, বোন রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সন্তান আমার কলিজায় এমন ভাবে লাথি মেরেছি, মনে হয় আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গেছে। সেইবারও আল্লাহ মাকে বাঁচায় দেয়। দ্বিতীয়বার যখন জনম দুঃখিনী মাকে ঐতিহাসিক লাথি, 2 নম্বর বার যখন জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মায়ের কলিজায় প্রথমবার লাথি মারার কারণে পিঞ্চি উপরে উঠে গেল। দ্বিতীয়বার যখন আমি তুমি লাথি মারি রে বন্ধু, মায়ের কলিজা পিঞ্চি নয়, আগের বার পিঞ্চি উপরে লাঠি উঠে গেছিল। দ্বিতীয়বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা এক ইঞ্চি উপরে যায়। জনম দুঃখিনী মা, ও ভাই, আমিও কিন্তু মায়ের সন্তান, তুমিও কিন্তু মায়ের সন্তান। আমিও কিন্তু হুজুর মানুষ লাথি মেরেছি, তুমি যুবক মানুষ মায়ের কলিজায় লাথি মেরেছ। দ্বিতীয়বার লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা কিন্তু উপরে উঠে যায়। জনম দুঃখিনী মা গলা কাটে মুরগির মতো খাটের এই পাশ থেকে ওই পাশে জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে যায়। সেইবারও আল্লাহ বাঁচা দেয়। তৃতীয়বার যখন আমি তুমি লাথি মারি বন্ধু,
তিন নাম্বার বার যখন লাথি মারলাম, ও ভাই, বাবা সন্তান যখন মারা যায়, সন্তান মারা গেলে বাবা তার সন্তানের লাশটা ধরে ধরে কবরের মধ্যে নামাইতে পারবে। কেন? মাসআলা কি বলে? বাবা সন্তানের লাশটা কবরের মধ্যে নামাইতে পারবে, বাবা কবরের মধ্যে নামাইতে পারবে, কিন্তু জনম দুঃখিনী মা নামাইতে পারবে না। তার কারণটা কি? বাবা সন্তানের লাশটা কবরের মধ্যে থেকে নামায় দুই পাশের মাটির উপরে ভর করে, দুই পাশের মাটির উপরে চাপ দিয়ে বাবা উপরে উঠে আসতে পারবে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মাকে যদি কবরের মধ্যে নামানোর পারমিশন দেওয়া হতো, মা সন্তানের লাশটা যখন আপনার সন্তানের মুখটা যখন মা কেবলার দিকে করে দিত, কেবলার দিকে করে দিয়ে জনম দুঃখিনী মা দুই পাশে কবরের মাটির উপরে হাত দিয়ে জনম দুঃখিনী মা উঠে আসতে পারত না। জনম দুঃখিনী মা ওখানে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ও বন্ধু, ভালো করে নজর দাও আমার ভাইরা। তিন নাম্বার আবার যখন লাথি মারলাম, আমি তুমি যখন লাথি মারলাম, মায়ের জরায়ের মুখটা ফেটে যায় রে বন্ধু। মা বালতির পর বালতি রক্ত জমিনের মধ্যে ধরাশায়ী করে দেয়। ও বন্ধু, যারা মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তাদের জন্য বলছি, অনেকেই চোখের কোনায় পানি ছেড়ে দিয়েছেন। মায়ের সন্তান যারা, মায়ের জন্য চোখের কোনা দিয়ে পানি বের করবে তারা। আর শ্বশুর শাশুড়ির লিজলেও সন্তান যারা, কলিজাটা পাথর হয়ে গেছে, চোখের পানি পড়বে না। আমার ভাইরা, মা বাবা এমন একটা ধন, যেই ব্যক্তি মাকে হারিয়েছে সেই বুঝে মা হারানো কত ব্যথা, সেই বুঝে মা হারানো কত যন্ত্রণা। যারা হারাই নাই রে, তোমাকে আমি কেমনে বোঝাবো মা হারানো কত ব্যথা, তোমাকে আমি কেমনে বোঝাবো মা হারানো কত যন্ত্রণা। আমার ভাইরা, বিশ্ব নবীজির মা ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মুসলমান শুনে নেন, জেনে নেন, বিশ্ব নবীজির মা বলে, আমার শিশু মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, একটি বারের জন্য আমার কলিজায় লাথি মারে নাই। বলেন আল্লাহু আকবার। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হাই আঁচলে লুকাই, দুঃখকে হাই শুধু ভুলে যাই, সাজাতে আমার গিনাই। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, তোমারি ছায়াই মাগো কি যে মমতাই। ছিলাম আমি কি যে অসহায়, তোমারি ছায়াই মাগো কি যে মমতাই। তোমারি তরে আমারি দান হয় না তার তুলনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমার ভাইরা, মাকে কষ্ট দিবেন? জোরে বলেন দিবেন? বাবাকে কষ্ট দিবেন? ইনশাল্লাহ আমরা মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, ইনশা। জোরে বলেন ইনশা। আমার ভাইরা, বিশ্বনবী বলছে, বিশ্বনবী বলছে, এই পৃথিবীর মানুষ, হুমা না রুকা হুমা জান্নাতুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে ভাইরা,
মায়ের কথা বলেছিলাম, অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ নিজে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে, রাসূলের পরে সবচেয়ে বেশি খেদমত করবেন কার? জোরে বলেন কার? মা বাবার খেদমত করার দরকার আছে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, নবীজি সর্বপ্রথম আল্লাহর পরে, রাসূলের পরে সবচাইতে বেশি কাকে খেদমত করব? আল্লাহ রাসূল বলছে তোমার মায়ের। আল্লাহ রাসূলকে আবার বলা হলো, নবীজি দ্বিতীয়বার কার খেদমত করব? বলল মায়ের। আল্লাহ রাসূল বলছে 3 নাম্বার বার কার খেদমত করব? বলছে তোমার মায়ের। চতুর্থবার বলছে কার খেদমত করব? বলছে তোমার বাবার। এ ভাই, পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4 নম্বরে কোনো পুরস্কার আছে? এই সান্ত্বনা পুরস্কার ছাড়া আছে? আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3টা পুরস্কার দিয়েছে, বাবাকে সান্ত্বনা পুরস্কার হিসাবে 4 নাম্বার বার দিয়েছে। মায়ের দোয়া, বাবার দোয়া কখনো বিফল হতে পারে? জোরে বলেন পারে? সবাই বললেন না, পারে নাকি? পারে না। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলতে চাই, সেটা মায়ের দোয়া বাবার দোয়া কেমনে কবুল হয়। আমি নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য বলছি না, আমি নিজেকে বড় বানানোর জন্য বলছি না। আমি গত ডিসেম্বর মাসে, আপনার গত বছরের 23 সালের ডিসেম্বর মাসে আমি সেই সাতক্ষীরা প্রোগ্রাম করে পরের দিন আমার মাহফিল ছিল লালমনিরহাট। টানা 2 দিন জ্বর। এই 2 দিন জ্বর হওয়ার কারণে গলা ভেঙে গেছে, কথা বলে শান্তি পাচ্ছি না। বিশ্বাস করেন, কসম আল্লাহর, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমি কথা বলতে পারছি না। আমার কাশ এত কাশতে কাশতে মনে হয় আমার গলাটা ছিঁড়ে বের হয়ে যাবে, রক্ত বের হবে। প্রিয় ভাইরা, এমন সময় এশার নামাজ পড়লাম, লালমনিরহাট কালীগঞ্জ মাহফিল নামাজ পড়ে আমি আমার মাকে ফোন দিলাম, আমার বাবাকে ফোন দিলাম। ফোন দিয়ে মাকে বললাম, মা এইরকম অবস্থা। আব্বাকে ফোন দিয়ে বললাম, আব্বা এইরকম অবস্থা, কথা বলতে পারতেছি না। আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া যে ডাইরেক্ট কবুল হয়, এটা আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ। আমি বললাম, আব্বা এই বৃত্তান্ত। আমার আব্বা বলছে, বাপ তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি ভালো আলোচনা করবা। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি 1 ঘন্টা 40 মিনিট কথা বলেছি, একটা বারের জন্য কাশি উঠে নাই। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মা বাবার দোয়া কবুল করে কে? জোরে বলেন, কবুল করে কে? তাহলে সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, মাকে কষ্ট দেওয়া যাবে? শোনেন, মা 5টা সন্তানকে একাই মানুষ করতে পারে, কিন্তু 5টা সন্তান একটা মাকে মানুষ করতে পারে? জোরে বলেন, পারে? 2টা ডায়লগ দিয়ে যায়। সেই দিনও মা কেঁদেছিল, সন্তান ভাত খায় না বলে। মা আজও কাঁদে, সন্তান ভাত দেয় না বলে। কথা বলেন ঠিক কিনা? এখানে যে যুবকেরা আছেন একটু হাত তুলবেন যে হুজুর আর মাকে কষ্ট দিব না ইনশাল্লাহ। আল্লাহ দেখো তোমার কোন বান্দা হাত তুলছে, আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। জোরে বলেন তো আল্লাহ। ওনালিকার মাকে কোনোদিন কষ্ট দিব না। জোরে বলেন, মাকে কোনোদিন কষ্ট দিব, বাবাকে কোনোদিন কষ্ট দিব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার কথায় কি খুব রাগ করলেন? খুব রাগ করলেন? ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে কন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। তোমাদের কথাগুলা মনে হলে 2 চোখের অশ্রুরা নেমে আসে। তোমাদের কথাগুলা মনে হলে 2 চোখের অশ্রুরা নেমে আসে। দুঃখের সাগর হয়ে বয়ে নীরবে, চিতির পাতাটুকু অমনি থাকে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কোরআন হাদিস শোনাবার। দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি
দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে কন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি।